বানিয়েছে যে পশু পাখি বৃক্ষলতা বানিয়েছে যে আল্লাহ সে মহান আল্লাহ সে মহান আল্লাহ আল্লাহ সে মহান আল্লাহ সে মহান আল্লাহ। আচ্ছা দাদা বলো তো আচ্ছা হাত ওঠাই দাদা ফোটাই সূর্য ডোবাইকে কাঠের ভিতর পোকার আহার চোখাই বলকে চাঁদ ওঠাই দাদা ফোটাই সূর্য ডোবাইকে কাঠের ভিতর পোকার আহার চোখাই বলকে পাথরের ভিতর ঘাসের সৃষ্টি দিয়েছে যে মাটির ভিতর কীট পতঙ্গে খাবার জোগাইছে আল্লাহ সে মহান আল্লাহ সে মহান আল্লাহ আল্লাহ সে মহান আল্লাহ সে মহান আল্লাহ। যখন কোনো সন্তান জন্ম হয় সে নারী হোক আর পুরুষ হোক তার প্রথম খাদ্য হলো মায়ের দুধ। আর মায়ের দুধ কোথা থেকে আসে এবং কিভাবে আসে অতি সুন্দর কথায় বলছে শুনুন। আরে মায়ের স্তনে দুধের নহর বাঁধিয়েছে কে ফলের ভিতর মিঠা পানি ঢেলে দিল কে মায়ের স্তনে দুধের নহর বাঁধিয়েছে কে ফলের ভিতর মিঠা পানি ঢেলে দিল কে সাপের মাথায় 7 রাজার ধন মানিক দিল যে সাপের মাথায় 7 রাজার ধন মানিক দিল যে মাকড়সার মাথায় এত সুন্দর বুদ্ধি দিল যে আল্লাহ সে মহান আল্লাহ সে মহান আল্লাহ আল্লাহ সে মহান আল্লাহ সে মহান আল্লাহ। দাদা বলো আর চাঁদের মালিক মালির মালিক রিজিকের মালিক কে হায়াতের মালিক মউতের মালিক দুনিয়ার মালিক কে চাঁদের মালিক মালির মালিক রিজিকের মালিক কে হায়াতের মালিক মউতের মালিক দুনিয়ার মালিক কে কবি রহমাতুল্লাহ বলে আমার কবি রহমাতুল্লাহ বলে আমার ইমানের মালিক যে কবরের মালিক হাসরের মালিক বিচারের মালিক যে আল্লাহ সে মহান আল্লাহ সে মহান আল্লাহ আল্লাহ সে মহান আল্লাহ সে মহান আল্লাহ। ঠিক আছে আমি সিঙ্গেলে দু একটি কালাম গিয়ে তারপর দাদাকে মাইক হ্যান্ড ওভার করে দেবো। অতি সুন্দর কথা হচ্ছে শুনো। আমরা মানুষ হবে হবে ইনশাআল্লাহ হবে। আমরা মানুষ সব ছেলে আমার এই গলায় ছিল আমরা মানুষ দেখবেন আমরা অনেক ক্ষেত্রে মনের কথা মনের মানুষকে বলে থাকি ঠিক কিনা। দেখবেন এখন বর্তমান যুগের বর্তমান সমাজের ছেলেরা তারা সব সময় ফোনেতে লেগে আছে আর সব কিছু মনের দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা নিজের ভাইকে বলে না নিজের বাপ মাকে বলে না কিন্তু ফোনের মানুষটাকে সবাই বলে থাকে ঠিক কিনা। তো মনের কথা তুমি যাকেই বলবে পাল্টা সে তোমাকে এমন ভাবে চমল মারবে তুমি কল্পনাও করতে পারবে না। এখানে কবি বলছে অতি সুন্দর কথা কি বলছে মনের কথা সবার সাথে ভুলে বলা চলবে না।